সেই জন্মদিন আজকে ১লা জানুয়ারি ২০২৬ সন। সত্যেন বোস ছিলেন প্রকৃত শিক্ষানুরাগী এবং শিক্ষাবিদ। হ্যাঁ, কথা হচ্ছে যে আমরা ১লা জানুয়ারি হোক বা ১২ই জানুয়ারি হোক, বিবেকানন্দের জন্মদিন, অথবা ২৫শে বৈশাখ হোক, রবীন্দ্রনাথের জন্মদিন, শুধু জন্মদিন পালন করলেই তো সেই সমস্ত মহাপুরুষদের স্মরণ করা পূর্ণ হয় না। তারা যে স্বপ্ন দেখেছিলেন যে বাংলার বা ভারতবর্ষে বা সারা পৃথিবীর মানুষজন শিক্ষিত হয়ে সভ্য জীবনযাপন করবে, সভ্যভাবে জীবনযাপন করবে, তাদের আর্থিক থেকে সমস্ত রকম অনটন দূর হবে, সেই জন্য তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে তারা কিছুটা তারা কাজটা শুরু করে দিয়ে চলে পৃথিবী থেকে হয়তো বিদায় নিয়েছেন, সেই সময় পাননি পুরো কমপ্লিট করার। আমরা যেন সেই শপথই নেওয়া উচিত যে তাদের সেই আমাদের যারা মহাপুরুষ, আমাদের যারা পূর্ববর্তী যারা মহাপুরুষ জন্মেছেন বাংলা বা ভারতে, তারা যে যে পৃথিবীব্যাপী যে সুন্দর সমাজ তৈরি, সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন যাতে আমরা পূর্ণ করার কাজে আমরা এগিয়ে এসে সে তাতে হাত দিই। শুধুমাত্র ওই বললাম যে সত্যেন বোসের জন্মদিন পালন, দুটো বক্তৃতা, বা বিবেকানন্দের জন্মদিন পালন, দুটো ফ্ল্যাগ হোস্টিং হোক, বা রবীন্দ্রনাথের জন্মদিন পালনে দুটো রবীন্দ্র কবিতা আবৃত্তি করাতে যেন আমাদের কাজ থেমে না থাকে। এইটাই আমাদের আগামী দিনের ইয়ে হওয়া উচিত, মানে প্রতিজ্ঞা বা সেরকম ইয়ে করা উচিত আমাদের, মানে যাতে আমরা সেই তারা অপূর্ণ কাজগুলো যেটা তারা স্বপ্ন দেখেছিলেন পূর্ণ করার, সেটাকে আমরা পূর্ণ করতে পারি। ঠিক আছে।